আমি ছোটোবেলা থেকে একটা কথা অনেক বেশি শুনেছি আম্মুর মুখ থেকে, সেটা হচ্ছে বছরের প্রথম দিনটা তুমি যেভাবে কাটাতে চাও তোমার সারাটা বছর ঠিক ওভাবেই যাবে। ইভেন আমার মা সকালবেলা আমাদেরকে এইটা বলে ঘুম ভাঙাতো যে ফজরের নামাজ যদি তুমি আজকে না পড়ো, সকালটা তোমার যদি খারাপ যায় তাহলে সারাটা দিন তোমার খারাপ যাবে। সো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আমার মায়ের কথা মাথায় রেখে আমি আজকে চেয়েছিলাম যে সারাটা বছর যে কাজগুলো আমি করতে চাই, 2024-এ অনেকগুলা কাজ আসলে পেন্ডিং, যেগুলো আরও দ্বিগুণ শক্তি নিয়ে আল্লাহ চাইতো 2025-এ আমার কমপ্লিট করা উচিত। তো সেগুলো মাথায় রেখে আমি একদম সকাল থেকে আমার অ্যাক্টিভিটিস, আমার অফিসের অ্যাক্টিভিটিস শেষ করছি, আমার ধর্মীয় অ্যাক্টিভিটিস শেষ করছি, বাসা মেনটেন করছি, দেন ভিডিওটা স্টার্ট করতেছি দুপুর থেকে। তো দুপুরবেলা আমি আজকে বাসা সবার জন্য রান্না করছিলাম, যেহেতু গতকালকে 31স্টেও আমরা অনেক বেশি অনুষ্ঠান করে ফেলছি। আমরা চেয়েছিলাম আজকে একটু রিল্যাক্স করতে। তো আমার সব থেকে পছন্দের রেসিপি, বাসার পছন্দের রেসিপি আম্মুর থেকে শেখা এই হাতে মাখা গরুর মাংসটা, যেটা বানাতে লাগবে। গরুর মাংস আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি, দেন সব মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়া, তারপর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো মতো করে মেখে নিতে হবে। আমি আজকে মাংসটা একদম বাঙালি ওয়েতে রান্না করব কড়াইয়ের মধ্যে। যেহেতু মাংসটা খুব ফ্রেশ, সকালে আনা হয়েছিল, সেজন্য আমি চাইনি যে প্রেশার কুকারে এটাকে রান্না করতে। এখন দেখো মাংসটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। যেহেতু এটা হাতে মাখা গরুর মাংস, তোমাকে খুব সুন্দর করে মশলাটা মাংসের সঙ্গে মেশাইতে হবে, যাতে মাংসের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে। তারপর কিছু শুকনো মরিচ এভাবে ফালি করে আমি কেটে দিয়েছি, যাতে মাংস থেকে আরেকটু সুন্দর কালার বের হয়। সে যে কি স্মেল বের হচ্ছিল, আমার মনে হয় আমার পাশের বাসার মানুষজন আমার মাংসের সেন্ট পাচ্ছিল। যাই হোক, মজা করে বললাম, আসলে অনেক সুন্দর হয়েছিল খেতে। ও আরেকটা কথা, আমি তো সাথে পোলাও রেসিপিটাও বানিয়েছিলাম, বলবো বলবো করে বলাই হচ্ছে না। পুরা বাংলাদেশের লোক এই ভাইরাল ট্রেন্ডি রেসিপিটা ট্রাই করে ফেললো। আমিই মনে একমাত্র ব্যক্তি যে বাংলাদেশে বসবাস করে সবার শেষে আজকে ট্রাই করলাম। আমার এই ভাইরাল পোলাওটা খেতেও অনেক ভালো হয়েছিল। এখন দিয়ে দিলাম পোলাওয়ের মধ্যে একটু গরম পানি। তো এদিকে আমার পোলাও, একদিকে আমার পোলাওটা হচ্ছিল, অন্যদিকে আমার মাংসটাও আমি আসলে প্রসেসিংয়ের মধ্যে রাখছিলাম। তো একবার পোলাও নাড়া দিচ্ছি আর একবার মাংস নাড়া দিচ্ছি, রীতিমতো দুই দিকে দুইটা সামলাচ্ছি। এই যে দেখো আমার মাংসের কালারটা দেখতে কতটা লোভনীয়। এটা যে শুধু দেখতে লোভনীয় হয়েছে ব্যাপারটা এমন না, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি সবার থেকে অনেক প্রশংসা পেয়েছিলাম। তারপর আমি লাস্টে অ্যাড করে নিলাম কয় টুকরা আলু, যেটা আমি আগে থেকে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। তো আমরা হচ্ছে বাঙালি মানুষ, আমরা পৃথিবীর কোনো তরকারিতে আলু দিই আর না দিই, গরুর মাংসের মধ্যে যদি আলু না দিই তাহলে বাসার মানুষের থেকে তো রক্ষাই নাই। তো যাই হোক, মজা করলাম। আসলে গরুর মাংসের মধ্যে আলু দিলে আলাদাই একটা স্বাদ বেড়ে যায়, এবং যেটা সবাই খুব বেশি পছন্দ করে আমার বাসার লোকজন। তো লাস্টে অ্যাড করলাম হচ্ছে 1 কাপ পানি। যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করি নাই, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানির প্রয়োজন ছিল। তো লাস্টে এইটা হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক। তো তোমরা বছরের প্রথম দিন কি কি রান্না করলে, কিভাবে সেলিব্রেট করলে, ওইটাও কমেন্ট করে আমাকে জানাতে পারো। সময় কত দ্রুত চলে যায়, তাই না? বছরের প্রথম দিনটাও সুস্থ সুন্দরভাবে আলহামদুলিল্লাহ কাটিয়ে ফেললাম। তোমরা কেমন করে কাটালে ওইটা আমাকে অবশ্যই বলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।